Available for sale securities AFS portfolio. Habib Company had the following transactions in stock. Investment that are considered trading security. Considered trading security কেমন? আচ্ছা 2016 জানুয়ারিতে 2016 জানুয়ারি 10 2016 জানুয়ারি 10 বলছে পারচেজ 6000 শেয়ার of Mohit Company in cash at the rate টাকা 24 per share plus 30,000 ব্রোকারেজ ফি। তাহলে শেয়ারটা তো পারচেজ করছে না মোহিত, তাহলে কোন কোন মেথডে? এভেলেবেল ফর সেল মেথডে। দেখো বলা আছে কিনা এভেলেবেল ফর সেল। তাহলে আমরা যাবে তাটা এইভাবে দিব যে এভেলেবেল ফর সেল ডেবিট ক্যাশ ক্রেডিট। কেমন? তো কত টাকা হবে খেয়াল করে এদিকে দেখো, এভাবে আমরা করব 6000 গুণন 24 কত টাকা আর যোগ 3000 ব্রোকারেজ ফি কত হয় তাহলে? তাহলে 1,47,000 ব্রোকারেজ ফি হলে যে আমরা কমিশন তো আগে অবলেখকের কমিশন দালাল ওইগুলো ব্রোকারেজ ফি গেল এটা। এবার দেখো মার্চের মার্চ 15 মার্চের 15 তারিখে দেখো আছে 5 আবার এটা। তাহলে এভেলেবেল ফর সেল ডেবিট ক্যাশ ক্রেডিট। হ্যাঁ ঠিক আছে, কত শেয়ার? 8000 না? তাহলে 8000 গুণন 24 প্লাস কত? 8000 গুণন 33 আর হলো 6000 2,70,000। ওকে 2,70,000। এরপর বলছে জুলাই জুলাই 15 জুলাই 15তে বলা আছে রিসিভ 1.5 পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড ফর সরকার। তাহলে 1.5, তাহলে আমরা এখানে জুলাই 15তে দিতে পারি ক্যাশ ডেবিট ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। ক্যাশ ডেবিট ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট কত শেয়ার? দেখো এখানে সরকারের শেয়ার ছিল 6000 না 8000, 8000 শেয়ার ছিল গুণন 1.5 তাহলে 12,000 না? 12,000 টাকা সে ডিভিডেন্ড পাবে। এরপরে বলছে নভেম্বরের এই 10 তারিখে সে শেয়ারটা তোমার এই বিক্রি করে ফেলছে। মনে রাখবা দুইটা জিনিস প্রশ্নের মধ্যে আছে, যখন সরাসরি সে বিক্রি করবে, বিক্রি করলে গেইন লসের বিষয়টা আছে। আর যদি বিক্রি না করে বিক্রি করবে বলে তাহলে আনরিয়েলাইজড গেইন। ধরো আমি এই কলমটা বিক্রি করে ফেললাম, তাহলে এটাকে বলে সেল, অ্যাকাউন্টিং এ সেল। আমি বিক্রি করি নাই, বিক্রি করব, করলে আমার লাভ হবে, ওইটাকে বলে আনরিয়েলাইজড গেইন। তাহলে সে কি বিক্রি করে ফেলছে না? আচ্ছা, তাহলে সে ক্যাশ ডেবিট, সে ক্যাশ এত টাকা আর এভেইলেবল ফর সেল ক্রেডিট, যেহেতু সে বিক্রি করে ফেলছে। তো কত টাকা বিক্রি করছে? 27 টাকা। দেখো মোহিতের শেয়ারের দাম ছিল কত? মোহিতের শেয়ারের দাম ছিল কত? 24 টাকা। সে বিক্রি করছে কত? 27 টাকা। তাহলে তাহলে গেইন অন শেয়ার বা যেটাই দাও কিভাবে দিবা দেখো খেয়াল করে। প্রথম আমাদেরকে চিন্তা করতে হবে যে 2000 শেয়ার সে বিক্রি করবে না, কত করে? 27 টাকা করে না? 27 টাকা করলে 54,000 নাকি? 54,000 মাইনাস বুকারের স্ট্রিট বলছে না, হ্যাঁ লেস হবে। তাহলে 2000 টাকা বুকারের স্ট্রিট তুমি লেস করো, তাহলে কত হয়?
52,000, এই যে আমি ক্যাশ পেলাম 52,000, এটাকে আমরা বুঝছি। ধরো আমি 27 টাকা করে, এটা হলো ক্যাশ পেলাম আমি, এটা এটা হলো ক্যাশ পেলাম আমি 2,000 শেয়ার 27 টাকা করে বিক্রি করে আমি 54,000 টাকা পেলাম। কিন্তু ওই যে আমি এখানে যে ব্রোকারেজ ফিটা যে আছে, ওইটা আমার এখানে ওরা বলছে 2,000 টাকা কমে যাবে। যদি 2,000 টাকা ব্রোকারেজ ফি কমে যায়, তাহলে তোমার এই 2,000 টাকা আমার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো গেল, এটা এটা পেলাম, খেয়াল করো। এখন আসো, আমার আমাকে বুঝতে হবে যে এখানে তাহলে এভেলেবেল ফর সেল এখানে কত। তাহলে আমি কেমনে বুঝবো যে আমার এখানে এভেলেবেল ফর সেল এই কত, সেটা আমি বুঝবো কিভাবে? দেখো, এটা বোঝার জন্য এই যে এভেলেবেল ফর সেল, খেয়াল করো। আমার মোট এখানে কত, 1 লক্ষ কত 47,000 ছিল না? ছিল। এখান থেকে আমি এই ভাগ করব কত দিয়ে, 6,000 শেয়ার দিয়ে। যে বলো কেন এটা করবেন স্যার? এই জায়গার মধ্যে কিন্তু ব্রোকারেজ ফিটাও আছে, তো এটা সব একসাথে হিসাব করতে হবে। তাহলে আমার 1,47,000-কে আমি 6,000 শেয়ার দিয়ে ভাগ করব না? 6,000 শেয়ার দিয়ে আমি যদি ভাগ করি, ভাগ করলে আমি গুণ করব কত দিয়ে, 2,000 শেয়ার দিয়ে। আবার ওই টাকা ওইটা মনে করি আমি, শেয়ার দিয়ে। কেমন? শেয়ার দিয়ে এখানে ঝামেলা আছে, কারণ আমার এখানে যে 3,000 টাকা, 3,000, 3,000 মতো 2,000টা এখানে লেস বলছে। তাহলে আমি যদি আমার শেয়ার 6,000 শেয়ার দিয়ে ভাগ দিই, তাহলে তো অলরেডি 3,000 এখানে চলে গেল, 2,000, তো মিলবে না। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, 1,47,000 টাকাকে, 1,47,000 টাকাকে আমি 6,000 শেয়ার দিয়ে ভাগ দিব, ওই যে এটা। হ্যাঁ, ভাগ দিলে তখন গুণ দিব 2,000 শেয়ার দিয়ে, বিক্রি করতেছি কত, 2,000 শেয়ার না? তখন আমার এখানে হবে কত, 49,000। এটা আরো কয়েকভাবে করা যায়, এটা এত জটিলতা না হয়, এই সিস্টেমটা করলেই ভালো। আর বাকি কত, গেইন কত, 3,000। বলো, এটা এটা এরকম না করলে তো হইতো হইতো যদি বলতো ব্রোকারেজ ফি 1,000, তাহলে আমি বুঝতাম 6,000 শেয়ারের জন্য ব্রোকারেজ ফি যদি 3,000 হয়, তাহলে 2,000 শেয়ারের জন্য 1,000। কিন্তু আমার তো এখানে বলছে ব্রোকারেজ ফি 2,000, এই যে আমি বাদ দিছি। তো এই জন্য এটা মিলানো যাবে না, এইভাবে করতে হবে। 1,47,000-কে 6,000 দিয়ে ভাগ দিয়ে দেবো। বুঝছি নি এখন আমরা? আচ্ছা, গেল এটা, কেমন? এরপরে দেখো, আসো, বলছে রিসিভ 1 টাকা ডিসেম্বরের 10। ওকে, তাহলে ডিসেম্বরের 10 তারিখে, তাহলে ক্যাশ ডেবিট ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট কত টাকা করে, কোন কোম্পানি? মোহিত কোম্পানি। মোহিতের আর থাকে কত শেয়ার, 4,000 না? গুণন কত, 1 টাকা করে কত, 4,000 নাকি? 4,000, এই 4,000। ওকে, এরপরে কত, ডিসেম্বর 31, এটা ভালো করে বুঝবা, এটা তো বুঝার আছে, হ্যাঁ। আচ্ছা, বলছে ফেয়ার ভ্যালু পার শেয়ার মুহিত কোম্পানি 25 আর সরকার কোম্পানি 2,000। তাহলে মুহিত কোম্পানির শেয়ার এইটা তো আমাদেরকে সবার আগে বুঝতে হবে। মুহিত কোম্পানির শেয়ারটা আমাদেরকে আগে এই দেখতে হবে যে আমাদের মোট এখানে কি লাভ হলো না সে লস হলো। ফেয়ার ভ্যালু মানে হলো যে বাজারে আমি শেয়ার এখনো বিক্রি করি নাই, যদি আমি বিক্রি করি তাহলে কত। তাহলে এখানে আবার দুইটা জিনিস আছে। প্রথমটা হলো, ধরো মুহিতের, মুহিত কেমন, তারপরেরটা দিব সরকারের। ওকে, প্রথমে মুহিতেরটা বুঝাবো, তারপরে তোমাদের বুঝাবো সরকারেরটা। ওকে, এখন আসো প্রথমে, দেখো প্রথম দেখো, আমাদেরকে বুঝতে হবে যে শেয়ারটার দাম কত, 24 টাকা। সে শেয়ারটা বিক্রি করবে, বাজার মূল্য কত, 25 টাকা। তখন এই যাবে দাদা দিতে হবে, এই যে শেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আনরিয়েলাইজড গেইন, যেটাকে হোল্ডিং এর ক্রেডিট। এবার আসো টাকার হিসাব, বলো কিভাবে হিসাবটা করবেন। দেখো, তার শেয়ার এখন আছে কত হাতে, 4,000, 25 টাকা করে কত, 1 লক্ষ নি বলো। হম,
তার বাজার মূল্য কত এখন? 1 টাকা 25 টাকা করে 4,000 শেয়ার, 1 লক্ষ না? 1 লক্ষ না? আচ্ছা, এবার তুমি নর্মালি চিন্তা করো, এই যে তুমি এখানে এটা করছিলা না, এটাকে আবার করবা 2,000 শেয়ারে না বিক্রি করছো, আরো না 4,000 শেয়ারের এই জায়গাটার মধ্যে একটা আছে। তখন তুমি যেটা করবা, 1,47,000-কে ভাগ করবা, ধরো কত দিয়ে করবা, এখানে দেখো ওরা কি করছে, 1,47,000 তুমি 3 ভাগ করবা, গুণ করবা 2 দিয়ে, মানে এখানে 6,000 দিয়ে ভাগ, আরো একটা করা যায় দেখো, এই যে 1,47,000 ভাগ 6,000 শেয়ার, ওকে নাকি? গুণ করবে কত? 4,000 শেয়ার, দেখো তো কত আসে গুণ করলে, একই কিনা? তুমি না এখানে অলরেডি 1,47,000-এর 2,000 শেয়ার বিক্রি করে দিছো। তাহলে 6,000 শেয়ার যদি বিক্রি করে দাও 2,000, তাহলে আমার তোমার কাছে 4,000 শেয়ার আছে, তাহলে এটা দিয়ে দিবে কত? 98,000। তাহলে তোমার এখন গেইন কত? 2,000। এই জন্য 2,000 টাকা জাবেদা দিবে। বুঝছো নি আমার কথা? মানে আবার বলতেছি, দেখো শোনো, এতটুকু তো ক্লিয়ার। এখন আমার এখানে যদি মানে ফেয়ার ভ্যালু মেথডে যদি গেইন হয়, তাহলে গেইনের জাবেদা এটা, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট, আনরিয়েলাইজড গেইন কি? ক্রেডিট। ফেয়ার ভ্যালু ডেবিট, আনরিয়েলাইজড গেইন ক্রেডিট, ওকে। তাহলে ফেয়ার ভ্যালু ডেবিট আনরিয়েলাইজড গেইন যদি ক্রেডিট হয়, তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমি তো অলরেডি এখানে যে মোহিত কোম্পানির 6,000 শেয়ার ছিল, সেই শেয়ারের আমি 2,000 শেয়ার অলরেডি বিক্রি করে দিছি না, এই যে বিক্রি। তো বিক্রি করলে এই জায়গাটার মধ্যে আমাকে বুঝতে হবে যে এখানে কেন আমি তাহলে 2,000 শেয়ার দিয়ে গুণ দিলাম। কারণ এখানে 3,000 বুকারেজ ফি ছিল, এটা হলো বুকারেজ ফি। হ্যাঁ, তো বুকারেজ ফির মধ্যে 2,000 এরা এখানে লেস করতে, এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। 2,000 শেয়ারের জন্য যদি 3,000, 2,000 শেয়ার বিক্রির জন্য যদি 2,000 বুকারেজ ফি হয়, তাহলে বাকি 4,000-এর জন্য কত? তো এটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে না? এই জন্য আমি 1,47,000-কে আমি 6,000 দিয়ে ভাগ দিয়ে আমি এইভাবে এটা করলাম, কেমন? করার পরে আমার এখানে যে টাকাটা আসলো, কত আসলো এখানে? এটা আসলো কত? 49,000 আসছিল না? আচ্ছা, এখন আমি এবার এই যে আমার মোহিত কোম্পানি বলতে শেয়ারটা কত আছে এখন? মোহিত কোম্পানির শেয়ারটা আছে এখানে 25 টাকা করে, তাহলে 1 লক্ষ টাকা বাজারে এখন মূল্য আছে। আর আমি দেখবো আমার এই শেয়ারটা যে ক্রয় মূল্য বুকারেস্ট সিটি যাই কত আছে? 98,000। তাহলে গেইন হলো আমার 2,000। এই হলো এই মোহিত কোম্পানি, ওকে। আচ্ছা, এবার আসো যে সরকারের কি অবস্থা, এটা আমরা এখন দেখবো। তাহলে সরকার হলো যে শেয়ার তো সরকারের যা আছে তাই, কত করে আছে দেখো সরকারের শেয়ারের, বল, সরকারের শেয়ারটা এখন বাজার মূল্য কত? 30 ছিল, কত? ওকে। তাহলে সরকারের হলো ফেয়ার ভ্যালু, আমাদের দেখো সরকারের ফেয়ার ভ্যালু হলো 30, আর সরকারের ইয়ে ছিল 33। তো সরকার এখানে লসে আছে, তাহলে এই জন্য কস্টটাকে আগে দিতে হবে, যেটা আগে ছিল কস্ট হলো, দেখো সরকারের 8,000 গুণন কত ছিল? 33 নাকি? তাহলে 2 লক্ষ কত? 70,000 ছিল, তাই না? এরকম না? হ্যাঁ, তাহলে দেখো সরকার ওই যে উপরে দেখো, এই যে, আর ওই যে তোমার ওইটা সহ আর কি, প্লাস কত ছিল? হ্যাঁ, 6,000। এই তো এটা মিলে আর কি, মোট আমার এই যে এখানে এই যে এটা ছিল আর কি, এইটাই ওরা এখানে বলছে যে সরকারের কস্ট হলো 2,70,000, ওকে। এখন এই যে আমরা দিব ফেয়ার ভ্যালু, তাহলে আসো মানে তার ফেয়ার ভ্যালু হলো 8,000 গুণন 30, কত? 2,40,000। তাহলে সরকার তো অলরেডি 2,70,000 টাকার শেয়ার সরকার অলরেডি এখানে কি এই কি করছে এখানে, এই 2,40,000 টাকায় বিক্রি করছে। তাহলে আমাদের সরকারের লস কতটুকু হলো? লস হলো 30,000। সরকারের লস কত? 30। তাহলে এখন আমাদের এখানে আমরা জার্নাল দিব না? আমরা কি জার্নাল দিব দেখো, আমরা জার্নাল দিব এই যে, হ্যাঁ, আমরা জার্নাল দিব আনরিয়েলাইজ
আনরিয়েলাইজড গেইন অর লস ডেবিট 30,000, আর ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট 30,000। এই আমরা এই জার্নালগুলি, বুঝা গেছে? আমরা কি বুঝছি কি না বলো? তার মানে আমরা একটা জিনিসের অঙ্কের মাধ্যমে যেটা বুঝলাম সেটা হলো যে এই অঙ্কটা আমরা যখন নাকি কোনো শেয়ার আমরা কিনবো, সাথে যে ব্রোকারেজ ফিটা আছে ওই ব্রোকারেজ ফিটা ওই শেয়ারের মূল্যের সাথে ইনক্লুড হয়ে যাবে। পরে যখন নাকি আমরা সেল করবো, এখানে তুমি একটা প্রশ্ন করতে পারো স্যার, এখানে গেইন অন শেয়ার দিলেন বাট এখানে আনরিয়েলাইজ দিলেন, কারণ কি? এটা এক্স্যাক্টলি সে বিক্রি করে ফেলছে, এটা কিন্তু এক্স্যাক্টলি সে বিক্রি করে নাই, সে করবে, করলে তার প্রফিট হতে পারে। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার?